কালকে আমরা খালাকে নিয়ে একটা ভিডিও করছিলাম, আমার খালাতো ভাইকে নিয়ে। তো ওইটা করার পরে আমাদের এক আপু এর আগেও কিন্তু 12,000 টাকার উপরে দিছে। তো ওই আপুই আবার আমাদেরকে 20,000 টাকা দিছে আমার খালাতো ভাইয়ের জন্য। তো আপুর নামটা কিন্তু বলা নিষেধ। আপুরে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার নাম বলবো কিনা, আপু বলছে না, নাম বলার দরকার নেই। আসলে দান করাটা আসলে ওনার কাছ থেকে শেখা উচিত। উনি এতগুলো টাকা দিল, এইবার দিল 20,000, এর আগের বার দিছে 12,000, তারপরেও সে কখনো তার নাম প্রকাশ করে নাই। তো খালা কিন্তু জানে না যে এই টাকাটা আমাদের হাতে আসছে বা পাইছে, আমরা কিন্তু একটু আগেই যা উঠে আনছি। আর হচ্ছে যে টাকাটা পাইছি, তো এটা এখন আমার খালারে দিব সারপ্রাইজ হিসেবে, এবং খালার সাথে একটু মজাও নিব, যে দেখি খালায় কি করে। ঠিক আছে। আর এর আগে অনেকেই মানে বলছেন যে টাকা উঠে খায় ফেলি, বা ভিডিওর টাকা খালারে ঠিকঠাক মতো দেয় না, অনেকে অনেক বাজে বাজে মন্তব্য করছেন। তাদের উদ্দেশ্যে লাস্ট কয়েকটা কথা বলি, যে যদি আমরা টাকা খাইয়েই ফেলতাম, ঠিক আছে, তাইলে কিন্তু খালায় পুরো টাকাটা পাইতো না। এই যে এই কথা বলছেন দেখে কিন্তু আমরা এইবার ভিডিওতে কিন্তু আমরা খালার নাম্বারটা ব্যবহার করছি, খালার বিকাশ নগর দিছি। কিন্তু যে আপু টাকা পাঠাইছে উনি তো আমেরিকা থেকে টাকা পাঠাইছে, মানে ইউএসএ থেকে টাকাটা পাঠাইছে। তো উনি আসলে বিকাশ নগদে পাঠায় নাই, ওনার সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। উনি হোয়াটসঅ্যাপে আমাকে কালকে নক দিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাইছে। কারণ ওয়েস্টার্ন ইউনিয়নে এই টাকাটা কিন্তু আমার খালা তুলতে পারবে না, কারণ উনি হচ্ছে গ্রামের মানুষ, উনি ওয়েস্টার্ন ইউনিয়ন কি এগুলো বুঝেই না। তো আপু যেহেতু ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাগুলো পাঠাইছে, এই জন্য টাকাগুলো আমার হাতে আসছে। আর বাকি যত টাকা, কত টাকা পাইছে খালায় না পাইছে আমি জানি না, কারণ সব টাকা খালার অ্যাকাউন্টে গেছে, যদি কেউ দিয়েও থাকে আর কি। কত দিছে আমি জানি না। আমি এখন যাবো, যাই খালারে জিজ্ঞেস করবো দেখি কত টাকা পাইছে, এটা খালার থেকে আমরা যাচাই বাছাই করবো। যেহেতু খালার নাম্বারটা আমরা দিচ্ছি, আমাদের কোনো নাম্বার দিইনি, যাতে করে আমাদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য না করতে পারে। তো দেখি খালার সাথে যে একটু মজা নেই এবং খালার একটু সারপ্রাইজ দিই, অনেকগুলো টাকা তো।